আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আপনারা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পারেন তাহলে অবশ্যই লাফ রেট দিবেন। আচ্ছা, ধন্যবাদ এত চমৎকারভাবে রেসপন্স করার জন্য। সো আপনাদের প্রত্যেককে আজকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এআই কোর্সের প্রথম অরিয়েন্টেশনে। সো আজকে যেহেতু অরিয়েন্টেশন, আজকে আমাদের পরিচয়পত্র থাকবে, কিছু গাইডলাইন থাকবে এবং আমাদের মূল ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু হবে। সো আজকে যে কথাগুলো বলবো আপনাদের কিছু টাস্কও আমি দিব। তো সেই জিনিসগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা শুনবেন এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা ক্লাসেই আপনাদের কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে সেই জিনিসগুলো একটি নোটের মধ্যে নোট করবেন এবং ক্লাস শেষে ক্লিয়ার করব আমরা বিষয়গুলো। ওকে, চলেন স্লাইড শেয়ার করি, এরপর আপনাদের সাথে কথা বলি। ওকে, সো ওয়েলকাম টু অরিয়েন্টেশন। সো আজকে আমরা বা এই কোর্সটা আমরা যে বিষয়ে করতেছি সেটা হচ্ছে এআই, তাই না? আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে এআই, বাট এটার একটা পূর্ণ রূপও কিন্তু আছে, পূর্ণ কথাও কিন্তু আছে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে সব থেকে ট্রেন্ড করতেছে, কারণ এইটার দ্বারা মানুষ খুব সহজে তাদের কাজ যেরকম করতে পারতেছে, পাশাপাশি সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় রেভেলেশনও কিন্তু নিয়ে আসতেছে। সো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তো এই এআইটা কি, তাই না? অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আসলে এআই এর মাধ্যমে কি কাজ সহজ হয় বা এটা কিভাবে করে? এই প্রশ্নটা সবারই কিন্তু থাকে। সো এআই হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা এমন এক ধরনের প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিন মানুষের মতন চিন্তা, শেখা, সমস্যার সমাধান বা কথা বলার মতন সিদ্ধান্ত নেওয়ার কাজও করতে পারে। সো এই এআই কিভাবে কাজ করে? একটা মানুষের মতন কাজ করে, সম্পূর্ণ একটা মানুষের মতন কাজ করে এবং সেম ভাবে এই এআই মানুষের মতন ভুলও করে। যদি আমরা সঠিক কমান্ড তাকে না দিতে পারি, সে মানুষের মতন ভুলও করবে। অর্থাৎ ধরেন আমি একটা মানুষকে একটা কথা বুঝাইতে পারলাম না, ঠিক আছে, আমি যা চাই আমি তাকে বুঝাইতে পারলাম না, তার থেকে কিন্তু আমি আশারূপ সেই সিদ্ধান্ত বা সেই আনসারটা পাবো না। সো সেম ভাবে এই এআই যারা হচ্ছে মানুষের মতন চিন্তা করে এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের সঠিক প্রম্পট ইউজ করতে হবে। এটা এই বাক্যের সাথে আশা করি আপনারা প্রত্যেকেই হচ্ছে বিষয়টা জানেন। আচ্ছা, রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে, সো এই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। যেরকম দেখেন চ্যাট জিপিটি, প্রত্যেকেই চ্যাট জিপিটির কথা শুনছেন, যেটার মাধ্যমে কিন্তু আমরা যেটাই জিজ্ঞেস করি সেটারই আনসার খুব সহজে পেয়ে যাই। সো এই চ্যাট জিপিটি মানুষের মতনই কিন্তু আমাদেরকে আনসার গুলো দিচ্ছে। দেখা যায় অনেক সময় আমরা বাকি বাকি যেই প্ল্যাটফর্ম গুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ইন্টারনেট জগতে, ক্রোম বলেন, যত ব্রাউজার আছে বা গুগল বলেন, এখান থেকে কিন্তু আমরা সেম আনসারটা যেটা আশা করি সেটা পাই না। বাট চ্যাট জিপিটি থেকে কিন্তু এক্সাক্ট সেই জিনিসটা আমরা চমৎকার ভাবে পাই। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটটা কিভাবে ইউজ করতেছেন আপনারা? ধরেন যে আমি যেই ভাষাটা তার থেকে শুনতে চাচ্ছি, যেই ভাষাটা শিখতে চাচ্ছি, যে ভাষাটা বলতে চাচ্ছি, সে ঠিক সেইভাবে কিন্তু আমাকে রেসপন্স করতেছে, একদম মানুষের মতন বা মানুষের থেকে বেটার রেসপন্স করতেছে। সো এগুলো কিন্তু কোনো মানুষ চালাইতেছে না। অর্থাৎ আপনি চ্যাট জিপিটি থেকে একটা কোয়েশ্চেন করলেন, এটা কিন্তু কোনো মানুষ আনসার দিতেছে না, সে নিজেই কিন্তু আনসার দিতেছে। তারপর গুগল ট্রান্সলেটও আপনি যখন কোনো ভাষা, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে চান, তখনও কিন্তু কোনো মানুষ সেই জিনিসটা পরিবর্তন করে দিচ্ছে না, সম্পূর্ণ সেই ইন্টেলিজেন্সটাই কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। তারপর দেখেন অনেক সময় আমরা ফেসবুক বা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি, অর্থাৎ আমাদের মতন করে আমরা যত ভিডিও দেখি, মানে প্রথমে হচ্ছে একটা এআই ভার্সন আপনাকে চিনে যে আসলে আপনি কোন জিনিসগুলো পছন্দ করেন। তারপর কিন্তু তারা রেকমেন্ডেশন করে যে আপনি কি এটা দেখবেন বা ওইটা দেখবেন। এটাও কিন্তু কোনো মানুষের দ্বারা বা কোনো সিস্টেমের দ্বারা হচ্ছে না, এটাও কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু করা হচ্ছে, যেখানে এআই নিজেই আপনাকে সেই জিনিসগুলো সাজেস্ট করছে। এখন দেখেন এই তিনটা প্ল্যাটফর্ম বা অ্যাটলিস্ট গুগল ট্রান্সলেট, তারপর হচ্ছে ইউটিউব, ফেসবুক রিকমেন্ডেশন কিন্তু আমরা অনেক আগের থেকেই পাই, বাট আমরা জানতাম না এগুলো যে এআই। কিন্তু বর্তমানে চ্যাট জিপিটিও যদিও অনেক আগের, বাট বর্তমানে প্রত্যেকেই জানে যে এটা একটা এআই টুল। সো সেই হিসাবে কিন্তু মানুষ এখন বুঝতেছে এআই কতটা অ্যাডভান্স হচ্ছে এবং অনেকে বলে মাত্র এআই শুরু হইলো, অ্যাডভান্স তো এখন আপনারা দেখেনই নাই। সো জাস্ট চিন্তা করেন আগামী 2 বছর পরে এই এআই দ্বারা কি কি করা পসিবল।
যেটা বর্তমানে আমরা দেখতে পারতেছি যে কত কিছু বানানো পসিবল হচ্ছে। এবং এই কোর্সে কিন্তু আমরা সেই জিনিসগুলাই শিখবো, এবং যেই জিনিসগুলা এআই এর মাধ্যমে আমরা করতেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজকে সহজ করছে। যেরকম দেখেন, আমরা যদি নেক্সট স্লাইডটা যাই, এআই কিভাবে কাজ করে। সো এআই মূলত কিভাবে কাজ করতেছে, ধরেন যে আপনি একটা কোশ্চেন করতেছেন, সেটা তারা সুন্দরভাবে রিপ্লাইও দিতেছে। এই আসলে অনেক ডাটা থেকে শেখে, প্যাটার্ন বুঝে, তারপর নিজের মতন আউটপুট দেয়। সো ইন্টারনেটের বয়স তো অনেক, তাই না? অনেক বছর আগের থেকে ইন্টারনেট পৃথিবীতে আছে। সো এই পর্যন্ত হাজার হাজার মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, বিলিয়ন বিলিয়ন ডাটা এই ইন্টারনেটের মধ্যেই কিন্তু রাখছে। সো ইন্টারনেটে প্রচুর বিদ্যুৎ খরচ হয় এই ডাটা রাখার জন্য। সো এই ডাটাগুলোকে ইউজ করে এসব টুল আমাদেরকে একটা চমৎকার আউটপুট দেয়। অর্থাৎ ইন্টারনেট থেকে সে আপনার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা নেয়, সেকেন্ডের মধ্যে সে তার মতন করে আউটপুট দেয়। তুমি যত বেশি এআই কে ইউজ করবে সে তত বেশি রেজাল্ট দিবে। অর্থাৎ একটা টুল, সাপোজ চ্যাট জিপিটি, আপনি চ্যাট জিপিটির সাথে যত বেশি কথা বলবেন সে আপনাকে আস্তে আস্তে বুঝতে থাকবে আসলে আপনি পার্সনটা কেমন, আপনি কিরকম আনসার পছন্দ করেন, এবং আপনি আসলে কোন সমস্যাগুলোর জন্য বেশি এআই এর কাছে যান বা চ্যাট জিপিটির কাছে যান, বা আসলে আপনার আইডেন্টিটিটা কি। ধরেন যে আপনি একজন ব্যাংকার, ঠিক আছে, আপনি সারাদিন ব্যাংকের কথাগুলা বলতেছেন, তার থেকে আনসার গুলো নিতেছেন। এখন হঠাৎ একদিন আপনি তাকে বললেন যে আমাকে একটা সিভি বানিয়ে দাও, সে অটোমেটিকলি, আপনি যে একজন ব্যাংকার সেই হিসাবে আপনাকে সিভি বানিয়ে দিবে, আপনার উল্লেখ করাও লাগতেছে না। কেন? কারণ আপনি তাকে অনেক বেশি ব্যবহার করছেন, আপনি নিজেকে তাকে চিনাইছেন, এবং আপনি কিভাবে আনসার পছন্দ করেন, আপনার আইডেন্টিটি কি, সেই জিনিসগুলো কিন্তু আপনি তাকে বুঝিয়েছেন। দেখেন, বর্তমানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এআই এর ইউজ হইতেছে। হেলথ কেয়ার, আপনি জাস্ট চিন্তা করেন, একটা ডাক্তারের রিপ্লেসমেন্ট কি একটা এআই হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। তাও আবার 100 টাইম ফাস্টার। কিরকম? যেরকম হেলথ কেয়ারে, ধরেন যে একজনের ক্যান্সার রোগীর ধরা, মানে রিপোর্টের জন্য অনেক বিশ্লেষণ করতে হয়, অনেক টাইমের প্রয়োজন হয়। 2-3 দিনের পরে কিন্তু রিপোর্টটা আসে, বা আমরা বুঝতে পারি যে এই মানুষটার ক্যান্সার হয়েছে। বাট এর মাধ্যমে কিন্তু সেটা কয়েক ঘন্টা না, কয়েক মিনিটের মধ্যে বের করা যায়। বিভিন্ন রিপোর্টকে অ্যানালাইজ করে আপনার সমস্যা কি সে বলে দেয়, এবং সমাধানটাও বলে দেয়। জাস্ট দেখেন, একটা ডাক্তারের রিপ্লেসমেন্ট এআই হতে হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন রিপোর্ট সে বিশ্লেষণ করতেছে, এবং আপনার যে রোগ সেই রোগের কথা বলতেছে, আপনার রোগের জন্য কোন জিনিসগুলা বর্তমানে করা প্রয়োজন, কোন চিকিৎসাগুলো নেওয়া প্রয়োজন, কোন ওষুধগুলা নেওয়া প্রয়োজন, সেই জিনিসগুলো বলতেছে। তারপরে যে ওষুধ বানানোর জন্য, ঠিক আছে, ওষুধ বানানোর জন্য অনেক সময় দেখবেন আমাদের বিভিন্ন বছর লাগে। এরকম অনেক ওষুধ আছে না, যে কয়েক বছর বিজ্ঞানীরা এটাকে বিশ্লেষণ করার পর এই ওষুধটা বের হইছে। বাট এআই প্রত্যেকটা দিন এতটাই অ্যাডভান্স হচ্ছে যে এই প্রবলেম গুলা সে খুব সহজে সলভ করতে পারতেছে। ধরেন যে একটা ওষুধ বানানোর জন্য যত কিছু উপাদান দরকার, সেই সকল জিনিস যখন একটা টুলে দিতেছে, মানে এরকম টুল অলরেডি এক্সিস্ট করে, ডাক্তাররা ইউজ করতেছে, এবং তারা বছরের পর বছরের পরিশ্রম মাত্র ঘন্টা বা দিনের মধ্যে নিয়ে আসতে পারতেছে, জাস্ট বিকজ এআই। এআই এতটাই অ্যাডভান্স, যেখানে সে হেলথ কেয়ারেও তার রেভলিউশন আনতেছে। ফাইন্যান্স, দেখেন, আপনি এখন যদি বর্তমানে যেই ব্যাংকেই যান না কেন, প্রত্যেকটা ব্যাংক এআই ইউজ করতেছে তাদের ফান্ডের জন্য, তাদের ক্যালকুলেশনের জন্য, তাদের বেটার আউটপুট বা বেটার রেজাল্টের জন্য, এবং কিভাবে কাস্টমার স্যাটিসফাইড করতে হবে সেই বিষয়ের জন্য। যেরকম তাদের প্রত্যেকটা কিন্তু ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি যারা, তারা কিন্তু টাকার হিসাব রাখে, এবং এই টাকাগুলো মানুষের থেকে আসে। এখন একটা মানুষ আপনাকে একটা টাকা দিছে, এটা কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় এটা লাগালে আপনি বেটার আউটপুট পাবেন, এবং কবে কাকে কত টাকা দিতে হবে, কে আপনাকে টাকা দেয় নাই, এই প্রত্যেকটা জিনিসের জন্য আগে মানুষের প্রয়োজন ছিল, ঠিক আছে, তাই না? প্রত্যেকটা সিস্টেমের জন্য আগে মানুষের প্রয়োজন ছিল। বাট বর্তমানে কিন্তু এই সবকিছু একমাত্র এআই এর মাধ্যমে 1 মিনিটে করা পসিবল হচ্ছে। অর্থাৎ আপনি একটা মানুষের নাম দিতেছেন, সেই মানুষের সকল ডাটা, অর্থাৎ তার পূর্বে কোনো লোন আছে নাকি, সে তার কোনো লোন মানে সে দেয় নাই এরকম কিছু আছে, রিপোর্ট আছে নাকি, বা তার বর্তমানে কত অ্যাসিড আছে, বর্তমানে সে এই লোনটার উপযোগী নাকি, সবকিছু আপনাকে কোথাও যে বিশ্লেষণ করতে হচ্ছে না, কোথাও যে ফাইন্ড আউট করতে হচ্ছে না। আপনি
আপনার অফিসে বা একটা জায়গায় বসেই কিন্তু সেই জিনিসগুলো বের করতে পারতেছেন, যেটা এক সময় মানুষের দিনের পর দিন লাগতো একটা কাস্টমারকে এই রেজাল্টটা দেওয়ার জন্য বা এই তার যে রিকোয়ারমেন্ট এই জিনিসটা বের করে দেওয়ার জন্য। বাট এআই কিন্তু এটা আপনাকে একদিনের মধ্যে 100 মানুষেরটা বের করে দিতে পারতেছে। সো দেখেন, যেখানে আমাদের টাইম বাঁচতেছে, আমাদের ইজি প্রসেস হইতেছে এবং আমরা মানুষের থেকে বেটার রেজাল্ট পাইতেছি, গুছানো রেজাল্ট পাইতেছি, অবশ্যই মানুষ সেটার দিকে কিন্তু ট্রান্সফার হবে। তার জন্য আপনারা হয়তো এখন অনেক শুনেন যে অনেক বড় বড় কোম্পানি তারা হচ্ছে মানুষের বদলে এআই কে রিপ্লেস করতেছে। কারণ অবশ্যই এআই যেরকম ভাবে আপনার টাকা বাঁচাইতেছে, সেম ভাবে আপনাকে মানুষের থেকে বেটার একটা আউটপুট দিতেছে। এখন আপনারা বলতে পারেন, স্যার আমরা এআই শিখতেছি, এখন আসলে আমাদেরও কি জব খেয়ে দিবে? না, সব জিনিসের রিপ্লেস এআই কখনোই করতে পারবে না। এবং অবশ্যই এআই এর বিভিন্ন টুল বানানোর জন্য, বিভিন্ন অটোমেশনের জন্য, এবং ছোট ছোট, এগুলোতে আমি বড় ইন্ডাস্ট্রির কথা বলতেছি, এবং ছোট ছোট যত ইন্ডাস্ট্রি বিজনেস আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে একজন ব্যক্তি, যে সেই এআইটাকে কন্ট্রোল করবে। এবং বর্তমানে হচ্ছে এআই এর একটা আর্লি রেস চলতেছে। আপনারা এখন অন্যান্য যদি স্কিলের কথা বলেন, সেই স্কিল গুলো অনেক আগের এবং কম্পিটিশন অনেক হাই। আপনারা ওই স্কিল বছরের পর বছর শিখতেছেন, বাট আশারূপ রেজাল্ট বা আরেকজনকে যাকে দেখে হয়তো শুরু করছেন তার মতন হইতে পারতেছেন না, জাস্ট বিকজ এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় এবং অনেক পুরানো, কম্পিটিশনও হাই। এবং এত হাই কম্পিটিশনের মধ্যে আসলে আপনি যদি ওরকম লেভেলে যেতে পারেন তাহলে আপনি ওরকম একটা রেজাল্ট পাবেন, এছাড়া কিন্তু আপনি কখনোই পাবেন না। বাট এআই বর্তমানে কিন্তু সবাই শিখতেছে না। মানুষ আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে, তারপর একটু ঘাটাঘাটি করে কয়েক বছর পরে শুনতে পারে যে আচ্ছা এআই, তাহলে আমরা এটা শিখি। তো কম্পিটিশন কিন্তু তুলনামূলক একটু লো, এবং এখান থেকে মানুষ অনেক ইজি ভাবে একটা সমাধান তৈরি করতে পারে, যেই সমাধানটার জন্য প্রত্যেকটা মানুষ চায়। ট্রান্সপোর্টেশন। দেখেন, আপনারা হয়তো বাংলাদেশে একটা ভাইরাল নিউজ সবাই শুনতেছেন যে এআই ক্যামেরা, তাই না? এআই ক্যামেরা বাংলাদেশের মতন কান্ট্রিতে এআই ক্যামেরা ইনস্টল করা হয়েছে, যেন কেউ যদি আইন ভঙ্গ করে তাকে সাথে সাথে ডিটেক্ট করতে পারে। রাত্রে 2টা 3টা বাজে কোনো সার্জেন থাকে না, সেই সার্জেন না থাকা রাস্তায়ও মানুষ সিগন্যাল মানতেছে। জাস্ট চিন্তা করেন, বাংলাদেশের মতন একটা কান্ট্রিতে রাত্রে 2টা 3টা বাজে কেউ সিগন্যাল ভ্যালিডেশন করতেছে না, অর্থাৎ একটা লাল বাতি জ্বলছে, সে সেই লাল বাতিটা পার হইতেছে না, কারণ সে জানে তার একটা অটো মামলা হবে। এখন এখানে কত চমৎকার একটা রেভেলেশন আছে, যেখানে মানুষ আইন মানতেছে, এবং এখানে আইন মানানোর জন্য কোনো পুলিশ দাঁড়ায় আছে না, একটা ক্যামেরা, একটা এআই। জাস্ট দেখেন, মানুষের থেকে বা একটা পুলিশের থেকে বেশি পাওয়ারফুল একটা এআই, যে এআই কে ভয় পেয়ে ঢাকা শহরে, যেহেতু ঢাকা শহরের কয়েকটা জায়গাতেই হচ্ছে এআই ক্যামেরা ইনস্টল হয়েছে, তো সেইখানে কিন্তু রাত্রে 2টা 3টা বাজে দেখলেও যাবেন রাস্তা পুরা ফাঁকা, কোনো মানুষ নাই, জাস্ট একটা গাড়ি, বাট একটা গাড়ি সেই সিগন্যালটা মানতেছে। পাশাপাশি এআই এর মাধ্যমে গাড়ি, তারপর হচ্ছে মোটর ইন্ডাস্ট্রি, এইগুলোতেও কিন্তু রেভলিউশন আসতেছে। যেরকম বিভিন্ন বড় বড়, বর্তমানে গাড়িতে এই জিনিসগুলো আছে, গাড়ির মধ্যে হচ্ছে, আচ্ছা কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না, গাড়ির মধ্যে হচ্ছে এআই টুল ব্যবহার হচ্ছে, যেখানে আপনাকে হয়তো সামনের থেকে নিজের থেকে গাড়ি চালাইতে হবে না, সম্পূর্ণ এআই আপনার গাড়িটা চালাবে, এআই কন্ট্রোল করবে। যদিও এই ফিচার আগে আছে, বাট এতটা একুরেসি কিন্তু এখন আনতে পারে নাই। বাট সামনে কি আসবে, একটা এআই গাড়ি চালাবে, সিগন্যাল মানবে, মানুষ আসলে থামবে, কোথায় স্লো হইতে হবে সেই জায়গায় স্লো হবে, সবকিছু কন্ট্রোল করবে একটা এআই। সো আপনার ড্রাইভার ছাড়াও কিন্তু গাড়ি চালানো পসিবল হবে। রিটেল, দেখেন, বর্তমানে সব থেকে বেশি এআই কাজ করতেছে রিটেল বিজনেসের জন্য। ছোট ছোট ব্যবসায়ী, দোকানদার, বিভিন্ন, যদিও বাংলাদেশে অতটা বেশি না, বাট বাইরের কান্ট্রিগুলোতে যতগুলো দোকান দেখবেন, প্রত্যেকটা দোকানের হিসাব থেকে শুরু করে তাদের মার্কেটিং পর্যন্ত সবকিছু এআই করতেছে। একটা অটোমেশনের মাধ্যমে তারা সকল বিজনেস দেখতেছে। ধরেন আপনার একটা দোকান আছে বা আপনি এমন একটা সার্ভিস ব্যবহার সেল করেন, যেই সার্ভিসটার জন্য অনেক ডাটা আপনার প্রয়োজন। সো একটা অটোমেশন, যেখানে একজন মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অটো রিপ্লাই পাচ্ছে, তো সে অর্ডার করলে সেই অর্ডারটা এআই অর্ডার টিমের কাছে সাবমিট করছে, ডেলিভারির কাছে সাবমিট করছে, এবং আপনাকে একটা ইমেল দিতেছে, পাশাপাশি দোকানদারকে একটা ইমেল দিতেছে। তো
কয়েকটা ধাপ, কয়েকটা জিনিস কন্ট্রোল করতেছে জাস্ট একটা এআই, যেখানে কোনো মানুষের হাত নাই। অর্থাৎ ধরেন যে একটা এআই অটোমেশন আমি আপনাকে শিখালাম, এটা আপনি একটা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যদি অ্যাড করেন, তাহলে দেখা গেছে আমি আপনার একটা প্রোডাক্ট নিয়ে জানতে চাইলাম, সুন্দরভাবে সেই প্রোডাক্টের ডিটেল আমাকে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিবে, যেটা মানুষের পক্ষেও সম্ভব হয় না। সেকেন্ডের মধ্যে আমি রিপ্লাইটা পাবো। আমি যদি অর্ডার করি, চমৎকার ভাবে আমার সকল ডিটেলস আপনার যে টিম থাকবে, যে ডেলিভারি দিবে, তার কাছে চলে যাবে। এবং ডেলিভারি হইতে কয়দিন লাগবে এরকম একটা, বা তার অর্ডারটা যে কনফার্ম হয়েছে এরকম একটা মেসেজ, ইমেল তার কাছে যাবে। এবং আপনি যে একজন ওনার, আপনার কাছেও সেম ভাবে এই নোটিফিকেশন গুলো যাবে। সবকিছু কন্ট্রোল করতেছে জাস্ট একটা এআই। সো এর থেকে বড় রেভুলেশন কিন্তু আসতে পারে না, যেখানে আপনি একটা অর্ডার কমপ্লিট করতে মিনিমাম 10 থেকে 12 মিনিট বা 15 থেকে 20 মিনিটও প্রয়োজন হইতো, সেটা আপনি চাইলে 3, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। জাস্ট সেকেন্ডের মধ্যে আপনার প্রসেসটা কমপ্লিট হবে। আমি হচ্ছে আমার অর্ডার ডিটেলস দিব, সেকেন্ডের মধ্যে আমার কাছে ইমেল আসছে বলবে যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, এগুলো তো আমি বড় বড় ইন্ডাস্ট্রির কথা বললাম। এখন আসেন যে আসলে যারা বর্তমানে এক্সপার্ট আছে, ধরেন যে তারা যদি একদম ন্যূনতম কাজ করে, যেহেতু ইনকামটাও একটা ম্যাটার করে, সো তারা আসলে কিভাবে ইনকাম করতেছে? তারা সবকিছু রিপ্লেসমেন্ট বের করতেছে। বর্তমানে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এআই টুলের মাধ্যমে, ভিডিও এডিটিং। এবং এরকম এডিটিং একটা এডিটর যদি শিখতে চায়, তার বছরের পর বছর সময় লাগবে। এরকম হাই কোয়ালিটি এবং আপনার মতন পছন্দের মতন এডিট কিন্তু এআই করে দিবে। সরি। সো এরকম আপনার পছন্দের মতন এডিট কিন্তু এআই করে দিচ্ছে। এবং এখন দেখেন, আগে যেরকম একটা যারা অনলাইনে ব্যবসা করে, তারা কোনো পোস্টার, তারপর হচ্ছে তাদের লোগো বা যেই কোনো একটা ডিজাইনের টাইপের কিছু যদি তারা তৈরি করতে যেত, তারা অবশ্যই একজন না একজন গ্রাফিক ডিজাইনার বা যারা ডিজাইন সম্পর্কে জানে, ক্যানভা ডিজাইনার, তাদেরকে বলতো যে ভাই আমি তোমার 100-200 টাকা দিব। বাংলাদেশের কথা বলতেছি, ঠিক আছে? আর বাইরের দেশে তো অবশ্যই এটা অনেক বেশি পাওয়া যায় রেটটা। তারপর বলতাম, তারপর বলতেছি যে এখানে অ্যাটলিস্ট আপনাকে 200-300 বা 500 টাকা পর্যন্ত দিত এবং হায়ার করতো, মানুষের কাজ ছিল। বাট এখন সবাই জানে যে আমি মুখে বলবো, আমার জিনিসটা রেডি হয়ে চলে আসবে। জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, এই দুইটা টুলস প্রত্যেকেই জানে, প্রত্যেকেই শিখে। সো এই জিনিসগুলো কি করতেছে, তারা সেকেন্ডের মধ্যে বের করতে পারতেছে। এখন আপনারা যখন শিখবেন, তখন আপনারা যে রেজাল্টটা বের করতে পারবেন, সেই রেজাল্টটা এই বিজনেসম্যানরা বের করতে পারবে না। এবং এআই যেরকম রেজাল্ট আপনাকে দিবে, যে সুন্দর রেজাল্ট আপনাকে দিবে, এর থেকে পছন্দ আর কারো কোনো কিছু হবে না। যেরকম এর মাধ্যমে যদি আপনি একটা পোস্টার ডিজাইন করেন, আপনি কিন্তু সেই পোস্টারটা আপনার মতন কাস্টমাইজ করতে পারবেন, যেটা বিজনেস ওনাররা পারে না। এটা আপনি পারবেন। এবং সে আপনাকে যে ডিজাইনটা তৈরি করে দিবে, যে লোগোটা তৈরি করে দিবে, যে কন্টেন্টটা তৈরি করে দিবে, এই কন্টেন্টটা আপনি বেটার বের করতে পারবেন একজন নর্মাল মানুষের থেকে। কারণ সেই নর্মাল মানুষ এআই এক্সপার্ট না, এবং আপনি একজন এআই এক্সপার্ট। পাশাপাশি বর্তমানে প্রত্যেকটা ব্যবসার সমস্যা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ছাড়া আপনি মেটাকে যদি হাজার হাজার ডলার দেন, কোনো লাভ নেই। 70% রেজাল্ট নির্ভর করে কন্টেন্টের উপর। সো এই কন্টেন্টের অভাবে হাজার হাজার মানুষ প্রোডাক্ট বিক্রি করতে পারে না, কারণ তাদের একটা কন্টেন্ট শুট করতে গেলে অনেক বাজেটের প্রয়োজন, এবং এত বাজেট তো আসলে সবার থাকে না। এখন দেখেন, বড় বড় কোম্পানিগুলা, বাংলাদেশে যেরকম প্রাণ, আরএফএল, তারপর হচ্ছে অনেক টিভি খুললে অ্যাড দেখবেন, তারপর হচ্ছে বাংলা লিংক, গ্রামীণ ফোন, যত বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের অ্যাড এখন এআই এর মাধ্যমে তৈরি হচ্ছে। প্রথমত ওরা খরচ কমাইছে, এআই ট্রেন করতেছে, মানুষ দেখতেছে মনোযোগ দিয়ে, এবং দেখতে অনেক বেশি আনন্দ ভোগ করতেছে। সো এই কন্টেন্ট গুলো বাংলাদেশের বাজারে বর্তমানে অনেক বেশি হাই রেটে বিক্রি হচ্ছে। একটা কন্টেন্ট বানাইতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের প্রয়োজন হয়। এই কন্টেন্টটা আপনি মিনিমাম 500 থেকে 1000 টাকা বিক্রি করতে পারতেছেন। আপনার 1 ঘন্টাও লাগতেছে না, 10 মিনিটও লাগতেছে না। আপনি একদম সিরিয়াস, মাত্র 4 থেকে 5 মিনিটে একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন। এখন যদি আমি বাইরের দেশের কথা বলি, অর্থাৎ আমার যদি বাইরের দেশের কোনো ক্লায়েন্ট থাকে, তাহলে এই একটা কন্টেন্ট আমি মিনিমাম 2 থেকে 2,500 বা 3,000 টাকা আপনি অ্যাটলিস্ট সেল করতে পারবেন। যেরকম আজ থেকে প্রায় মানে 2026-এর শুরুতে, ঠিক আছে? তো শুরুতে আপনার এটা হচ্ছে দুবাইয়ের একটা ক্লায়েন্ট, যার একটা গ্যারেজ আছে, ঠিক আছে? গাড়ির একটা গ্যারেজ আছে, অনেক বড়, সে গাড়ি বিক্রি করে, মানে পুরান গাড়ির ক্রয় বিক্রয়। তো তাদের জন্য আমি একটা কন্টেন্ট বানাইছিলাম।
সো ওই কন্টেন্টটা মানে 3টা কন্টেন্ট বানাইছিলাম, 3টা কন্টেন্ট বানাইতে আমার ধরেন যে 1 ঘন্টার মতন সময় লাগছে, কারণ আমি এখানে অনেক বেশি মানে বেশি বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করছি ওইরকম ভাবে। সো এই 1 ঘন্টার জন্য তারা আমাকে 13,000 টাকা পেমেন্ট করছে। জাস্ট চিন্তা করেন, আমি জাস্ট 3টা কন্টেন্ট দিছি, 3টা কন্টেন্টের জন্য আমি 13,000 টাকা পেয়েছি। প্রত্যেকটা কন্টেন্ট 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ছিল। সো এই কন্টেন্ট গুলো আমার বানাইতে 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা না, আমি একটু বেশি সময় নিয়েছিলাম অন্যান্য কাজে, তো আমি অনেক রিল্যাক্সে করছি আর কি। এমন না যে আমি অনেক প্রেসারে করছি, অনেক রিল্যাক্সে করছি। সুন্দর মতন তৈরি করছি, ডেলিভার দিছি, এবং আমি 13,000 টাকা একটা দুবাইয়ের ক্লায়েন্টের থেকে পেয়েছি। Just চিন্তা করেন, দুবাইয়ের একটা ক্লায়েন্টের থেকে। সো আমি যখন ইউএস বেসড ক্লায়েন্টের সাথে কাজ করব, তখন কিন্তু এই রেটটা 100% অনেক বেশি হবে। এবং আপনারা যদি এখানে কেউ থাকেন যে ফ্রিল্যান্সিং করতেছেন, কাজ করতেছেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে, একটা জিনিস কিন্তু অনেক ভালো মতন জানেন, বাইরের দেশে বিজনেসকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে বর্তমানে। এবং প্রচুর পরিমাণ ছোট ছোট বিজনেসরা অনলাইনের মাধ্যমেই তাদের সকল কার্যক্রম করতে চায়, কারণ অনলাইন মার্কেটিং ছাড়া পসিবল না বাইরের দেশগুলোতে। এবং তাদের প্রতিদিন মিনিমাম 2টা কন্টেন্ট প্রয়োজন হয়। একটা কাস্টমার যদি আপনার কাছে থাকে, আপনি অনেক ভালো ইনকাম একটা করতে পারবেন। যদি আপনার কাছে এরকম থাকে, বা যারা এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, তারা এই জিনিসটা জানেন, তাদের কন্টেন্টের একটা অভাব থাকে। এবং এরকম অনেক মানুষ আছে যারা একটা কন্টেন্ট পেজ চালায়, একটা ইউটিউব চ্যানেল চালায়, যেটার জন্য তারা কিছুই করে না, তারা চায় আপনি সবকিছু করে দিবেন। মানে ভিডিও আপনি বানায় দিবেন, এবং আপনি এডিটও করে দিবেন, এবং আপনি হচ্ছে তার ইউটিউবে আপলোড করে দিবেন। সো এই সকল প্রসেসটা কারা চাইতেছে? একজন ব্যবসায়ী, একজন কন্টেন্ট ক্রিয়েটর চাচ্ছে। এবং এই সকল জিনিস আপনি যদি একা করতে যান, আপনার 4-5টা স্কিল শিখতে হইতো, তাই না? আপনাকে যেরকম হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ফুল নলেজ, রিয়েল ডিজিটাল মার্কেটিং এর ফুল নলেজ প্রয়োজন হইতো। পাশাপাশি আপনার এসইও, তারপর হচ্ছে গুগল অ্যাডস, তারপর হচ্ছে থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইন করাটাও কিন্তু একটা ডিজাইনের অনেক কঠিন কাজ ছিল, যেটাও এআই অনেক সহজ করে দিছে। তো এই থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে যত কিছু আছে, এই জিনিসগুলো করতে কিন্তু আপনার বেশ টাইম লাগতো। বাট এখন আপনি একাই চাইলে একটা কোর্স বা একটা স্কিল শিখে কিন্তু সব কাজ করতে পারতেছেন। এবং একটা কোডিং এর মাধ্যমে একাই 10টা সার্ভিস, বা একজনই পাশে আরো 10 জনকে নিয়ে কাজ করতে পারতেছেন। মানে 10 জন মানুষ না, 10টা এআই কে নিয়ে আপনি কিন্তু একাই কাজ করতে পারতেছেন। এরকম অনেক এজেন্সি আছে যারা বর্তমানে, আগে 50 জন মেম্বার ছিল, যারা এখন 20 জন মেম্বার দিয়ে এজেন্সি আগের থেকে ভালো চালাতেছে, জাস্ট বিকজ এআই। সো এআই কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রেভলিউশন নিয়ে আসছে। এবং এখন থেকে আপনি যদি 2 বছর পরের কথা বলেন, এই রেভুলেশন দেখবেন যে 100x বেটার হবে। এবং প্রত্যেকটা জায়গাতেই আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে। ওকে, এআই সম্পর্কে আমরা জানলাম, আমরা বুঝতে পারছি আসলে এটার বর্তমান অবস্থা কি এবং ভবিষ্যৎ কি, এবং আমাদের জন্য, আমরা যেই মার্কেটেই কাজ করি না কেন, আমাদের জন্য এটা কতটা হেল্পফুল হতে যাচ্ছে। ওকে, এআই ক্লাস গাইডেন্স এন্ড রিকোয়ারমেন্ট। সো আমি আপনাদেরকে কিছু জিনিস বলবো, এই জিনিসগুলো আজকে আপনারা অ্যাসাইনমেন্টের মতন করে মনে রাখবেন। এবং এখানে বেশি কিছু নেই, এই জিনিসগুলো জাস্ট একটু দেখেন। ওকে, কমপক্ষে 4-5টা ইমেল অ্যাকাউন্ট, জিমেল প্রস্তুত করতে হবে। সো আপনাদের প্রত্যেকের হয়তো একটা বা দুইটা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে। সো আপনারা কি করবেন, অ্যাটলিস্ট 4 থেকে 5টা ইমেল বা জিমেল অ্যাকাউন্ট আজকেই বা আজকের থেকে 2-3 দিনের মধ্যে তৈরি করে ফেলবেন। কারণ কি? কারণ দেখেন, আমরা যখন ফ্রি ভার্সন, প্রত্যেকটা জায়গার পেইড ভার্সন নেওয়া কিন্তু শুরুতে আমাদের পক্ষে পসিবল না। সো আমরা ফ্রি মেথড গুলোও শিখবো, ফ্রি মেথডে কিভাবে কাজ করতে হয় সেটাও কিন্তু জানবো। সো এই ফ্রি মেথড গুলোর জন্য কিন্তু আপনার একটা ফ্রি ক্রেডিট থাকে, অনেক প্ল্যাটফর্মে হচ্ছে টাইম লিমিট থাকে। সো আপনার কাছে যদি 5টা ইমেল থাকে, আপনি কিন্তু খুব সহজে ইমেল চেঞ্জ করে করে সেই কাজগুলো করতে পারবেন। আপনার কোনো সমস্যা এতে হবে না। যেরকম যদি আপনারা যেহেতু এখানে প্রত্যেকে অ্যাটলিস্ট চ্যাট জিপিটি বা জেমিনাই ব্যবহার করছেন, জেমিনাই তো প্রবলেম হয় না চ্যাট জিপিটিতে, ঠিক আছে? তারা কিন্তু বেশি মেসেজ বা ছবি তৈরি করতে গেলে কিন্তু আপনাকে আটকায় দিতেছে, যে আপনি আরো 3 ঘন্টা, 4 ঘন্টা বা 12 ঘন্টা পরে আসেন। তো এই জিনিসগুলো কিন্তু সমাধান করতে পারবে আপনার অ্যানাদার অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট। সো আপনারা 4-5টা ইমেল অ্যাকাউন্ট প্রস্তুত করবেন। ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আশা করি এখানে অনেকেই জানেন। না জানলে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন। ইমেল অ্যাকাউন্ট খোলা একদমই ইজি, জাস্ট 5 মিনিটেরও কাজ, ঠিক আছে? 5 মিনিটের কাজ। প্রতিটা ক্লাসে সময় মতন উপস্থিত থাকতে হবে। এখন দেখেন, ক্লাস মনে করেন আমি এআই এর প্রত্যেকটা থিওরি,
দেখেন আমি নিজেও থিওরিক্যাল ক্লাস অত পছন্দ করি না, বাট যখন আমি এআই এর ব্যাপারে জানা শুরু করলাম তখন আমি বুঝলাম যে এআই এর থিওরিক্যাল পার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটা ফান্ডামেন্টাল। আপনাকে প্রথমে থিওরিক্যাল বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি নিজে পরবর্তীতে এই জিনিসগুলো বিশ্লেষণ করতে পারবেন। কারণ দেখেন এআই প্রতিনিয়ত আপডেট হয়, প্রত্যেকটা টুল প্রতিনিয়ত আপডেট হয়। প্রথমে চ্যাট জিপিটি, তারপর চ্যাট জিপিটি 5, এখন 2.0, তারপর হচ্ছে জেমিনাইর এখন বর্তমানে হচ্ছে ওমেগি। তো এই জিনিসগুলা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। টুল একটাই, ইউজ করার সিস্টেমটাও একটাই আছে আপাতত। পরবর্তীতে চেঞ্জ হইলো, অত বেশি চেঞ্জ হবে না, আপনারা পারবেন। কিন্তু আপনি যদি এইটার সাথে সম্পর্কিত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন, বুঝতে পারবেন না। কারণ প্রতিনিয়ত তাদের ভার্সন গুলো আপডেট হচ্ছে। আপনাকে টুল চেঞ্জ করতে হবে না, এক দুইটা টুল ব্যবহার করে আপনি আপনার সকল কাজ কমপ্লিট করতে পারবেন। ক্লাস চলাকালীন সময় সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। আর সময় মতন যেটা কথা বললাম, হয়তো ক্লাসের মাঝখানে আসলেন, আমি একটা থিওরি মিস করলাম, আমার একটা থিওরি আপনি মিস করলেন, পরবর্তীতে ক্লাসের মাঝখানে আপনি আমাকে কোয়েশ্চেন করতেছেন, তাতে কিন্তু অনেকগুলো স্টুডেন্টের সমস্যা হবে। সো চেষ্টা করবেন সময় মতন ক্লাসে উপস্থিত থাকা। ক্লাস চলাকালীন সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, যেহেতু এখানে প্র্যাকটিক্যাল পার্ট বেশি থাকবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল পার্টই বেশি থাকবে। সো একটা জিনিস আমি করতে গেলাম, আপনি মিস করলে কিন্তু আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন না পরবর্তীতে। সো প্রত্যেকটা ক্লাস এমন না যে 4-5 ঘন্টার ক্লাস হইতেছে, আপনার অনেক কষ্ট হবে। নির্দিষ্ট একটা টাইম, 9টা থেকে 10টা, আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট, ক্লাসের উপর ডিপেন্ড করে আমি ক্লাসগুলো নিব। সো এমন না যে অনেক বেশি লং হবে, তাই চেষ্টা করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা করার। প্রতিটা অ্যাসাইনমেন্ট সময় মতন সম্পূর্ণ করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভাই কোনো কিছুই পসিবল না, প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই পসিবল না। আমরা যে জিনিসগুলো শিখাচ্ছি এগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন আপনার দ্বারা পসিবল হবে না। আপনি যদি মনে করেন যে স্যার যেভাবে দেখাইতেছে আমি পরবর্তীতে যখন কাজ করতে যাব আমিও এভাবেই করব, না, আপনি করতে পারবেন না। আপনার করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং প্রতিটা অ্যাসাইনমেন্ট, আমি যখন অ্যাসাইনমেন্ট দিব ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহারের উপযোগী রাখতে হবে। এখন দেখেন অনেকের যেহেতু এখানে সম্পূর্ণ সবগুলো এই টুল আপনারা মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন। তো এখানে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের কোনো আলাদা ভার্সন নেই যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে বা মোবাইল দিয়ে হবে না, এরকম না, সবকিছু দিয়ে করতে পারবেন। সো মোবাইলটা যেন অ্যাটলিস্ট আপনার ভালো হয়, ল্যাপটপটা যেন আপনার ভালো হয়, কম্পিউটারটা যেন আপনার ফাস্ট হয়, যেন আপনি কাজ করার সময় আপনার ডিভাইসটা বারবার হ্যাং না করে, বা আপনি একটা কাজ শুরু করলেন আবার আপনার মোবাইলটা একবার বন্ধ হয়ে গেল, ল্যাপটপটা বন্ধ হলো বা কম্পিউটারটা বন্ধ হলো। অর্থাৎ আপনার যে ডিভাইসটা, যেটা দিয়ে আপনি কাজ করবেন, যেটা দিয়ে আপনি কাজ শিখবেন, সেটা যেন একদম ব্যবহারের উপযোগী হয়, এরকম সমস্যা যেন না থাকে। স্টেবল ইন্টারনেট কানেকশন, আপনারা কাজ করার সময় অবশ্যই, এখন ক্লাস করার সময় যেরকম ইন্টারনেটের প্রয়োজন হয়, কাজ করার সময় কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয়। যদি আপনার ইন্টারনেটটা যাওয়া আসা করে, যখন আমরা কোনো কিছু প্রস্তুত করব এআই এর মাধ্যমে, তখন সেই ডাটা ট্রান্সফার হওয়ার মাধ্যমে কিন্তু ফেল্ড আসবে। দেখবেন দেখবেন আপনি একটা জিনিস করতে দিয়েছেন, 1 মিনিট লাগতেছে জিনিসটা আউটপুটটা রেজাল্টটা বের হওয়ার জন্য, আপনার ইন্টারনেট খালি যাওয়া আসা করতেছে, তখন কিন্তু সেই রেজাল্টটা আপনার বের হবে না, ফেল্ড আসবে বারবার। সো একটা স্টেবল ইন্টারনেট কানেকশন কিন্তু আপনার থাকতে হবে। প্রতিদিন প্র্যাকটিস করার অভ্যাস গড়ে তুলতে হবে। এআই এমন একটা জিনিস, বা প্রত্যেকটা স্কিল এমন একটা জিনিস যেটার কোনো শেষ নেই। প্রতিনিয়ত আপডেট আসে, প্রতিনিয়ত নতুন জিনিস আসে, প্রতিনিয়ত আমাদের শিখতে হয়। আমি ডিজিটাল মার্কেটিং শিখি অনেক আগের থেকে, পারি অনেক আগের থেকে, কাজও করি অনেক আগের থেকে। বাট নতুন যখন কিছু আসে সেটা কিন্তু আমারও শিখতে হয়। তো এই শিখার জন্য কি আমি কোনো কোর্স করতেছি, কারো কাছে যাইতেছি না। আমি শিখি, আমি পারি, আমার কাছে নলেজ আছে, আমি জাস্ট দেখি তারা কিভাবে করতেছে, তারপর আমি অ্যাপ্লাই করি, প্র্যাকটিস করি, আমার হয়ে যায়। সো আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যেই জিনিসটা আপনি ক্লাসের মধ্যে শিখছেন এটার থেকে রেজাল্ট মানে বেটার রেজাল্ট বের করাই হচ্ছে আপনাদের কাজ। অর্থাৎ আপনার শিখার মধ্যে যদি আপনি জাস্ট সীমাবদ্ধতা থাকেন যে আমি এটুক শিখছি এটুকুই আমি করব, স্যার যেরকম অ্যাসাইনমেন্টটা করছে, যেরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছে আমিও ওইরকমই তৈরি করি, না, আপনার নিজের একটা আইডিয়া থাকতে হবে, আপনার নিজের মতন করে আপনার তৈরি করতে হবে। সো অবশ্যই প্র্যাকটিসের একটা অভ্যাস গড়ে তুলতে হবে। এবং প্র্যাকটিস যখন করবেন তখন আপনারা ক্লাস রেকর্ড দেখে করতে পারেন। অনেক সময় অনেক কিছু দেখা গেছে যে আমরা একবার ক্লাস করছি, একটা পার্ট মিস করছি, এখন কাজ করার সময় হইতেছে না,
আপনি আইসে শুরু করছেন যে স্যার হইতেছে না, আমি তো পারতেছি না, আমার কি হবে না, আমার দ্বারা কি হবে না, এরকম প্যানিক নিতেছেন। চেষ্টা করবেন একটা জিনিস যখন আপনার হইতেছে না, আপনি ক্লাস রেকর্ডিং এ যাবেন। ক্লাস রেকর্ডিং তো টানা যায়, আপনার কিন্তু ওই 2 ঘন্টার ক্লাস বা 1 ঘন্টার ক্লাস টানা দেখতে হইতেছে না। টাইনা টাইনা আপনি যেই পার্টটায় আপনার সমস্যা হইতেছে সেই পার্টটা একবার দেখেন। এখন দেখেন আপনার সাথে সেই পার্টটা মিলে নাকি। যদি দেখেন যে না, এখানে আমি সেম ভাবেই করতেছি বাট আমার প্রবলেম, তখন তো অবশ্যই সেটা সলিউশনের জন্য আমি আছি। বাট চেষ্টা করবেন ওই রেকর্ডিং দেখে প্র্যাকটিস করার। যেই প্রবলেম, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে, তখন দেখেন যে আপনার কোনো প্রবলেম হবে না আশা করি, আপনি সুন্দরভাবে সেই কাজটা করতে পারবেন। ওকে, সো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমরা তো আজকে কোনো কিছুই দেখি নাই, কিছুই আমি আপনাদেরকে দেখাই নাই। কারণ অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো সেশন আছে। এমন না যে জাস্ট ক্লাসে যে টপিক এগুলোই আমি আপনাদেরকে শিখাবো। আমার ক্লাস যারা করছে তারা জানে আমি অনেক বেশি শিখাই। সো অবশ্যই আমি এক্সট্রা কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে আমি জাস্ট একটা জিনিসই বলছি, যে আপনারা অ্যাটলিস্ট 4-5টা অ্যাকাউন্ট খুলে রাখবেন, জিমেল অ্যাকাউন্ট। আর যেই কথাগুলো বলছি এই কথাগুলো ভালোভাবে হচ্ছে চর্চা করবেন। যে আমার মাইন্ডসেটটা রেডি করতে হবে, আমি একটা কোর্স করব, যেই কোর্স একটা করার পর আমার জন্য আর কখনো কোনো কোর্স, পেইড কোর্স অ্যাটলিস্ট করতে না হয়। আমি যেন এখান থেকে প্র্যাকটিসের মাধ্যমে আমার একটা, সেটা হোক কন্টেন্ট ক্রিয়েশন জার্নি হোক বা আমার একজন ফ্রিল্যান্সার হিসেবে জার্নি হোক, শুরু হয়। কারণ আর্লি ডেজে আপনারা আছেন, এমন একটা স্টেজে আছেন, যত চমৎকার জিনিস বের করবেন মানুষ তত বেশি আপনাদের কাছে আসবে। কারণ বাংলাদেশে অ্যাটলিস্ট কম্পিটিশন খুবই কম। ইন্ডিয়া, পাকিস্তানের যদি কথা বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের এখানে কম্পিটিশন অনেক হাই। প্রত্যেকটা মানুষ এআই এর ব্যাপারে জানে, প্রত্যেকটা মানুষ। এবং মানে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এআই এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এআই এর মাধ্যমে সার্ভিস দিচ্ছে। বাংলাদেশে ভাই ওই কম্পিটিশন এখনো হয় নাই। এই এআই এর মাধ্যমে এআই এর রিয়েল ভার্সন অনেকে জানেই না, অনেকে বুঝেই না। সো এখন কিন্তু একটা গোল্ডেন টাইম চলতেছে। যদি জাস্ট একটা জিনিস আপনারা ফোকাস করতে পারেন, নিজেকে সামনে আগানোর যদি ওই ক্ষমতা আপনাদের থাকে, ওই ক্ষমতাটা নিজের মধ্যে আনতে হবে, মানে ইচ্ছা শক্তি, ঠিক আছে? সো এই ইচ্ছা শক্তি যদি থাকে ভাই, অবশ্যই এখান থেকে অনেক ভালো কিছু আপনারা করতে পারবেন। সো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করতেছি। আমাদের নেক্সট ক্লাসের আগে তো অবশ্যই নোটিস পাবেন। সো আপনাদের হয়তো বৃহস্পতিবার আর মনে হয় রবিবার ক্লাস। সো আবার রবিবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এই পর্যন্ত আমরা এখানেই শেষ করতেছি। রবিবার ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল অনেক পার্ট শিখবো, অনেক সুন্দর সুন্দর জিনিস জানবো। সো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।